একটাই, মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া। দুটো আমি প্রায় 8 লক্ষ লোক গিয়েছিল এবং এই 8 লক্ষ লোক থেকে তারা 12,500 কোটি টাকা চাঁদা নিয়েছিল। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। মালয়েশিয়া ফাইনালি ইতিহাসের খুব নিকৃষ্ট একটা কাজ ঘটে গেল ঢাকাতে। এবং এই সিন্ডিকেট করে তারা বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেক কর্মী থেকে 1,52,000 টাকা অতিরিক্ত চাঁদা নিয়েছিল। দুটো আমি প্রায় 8 লক্ষ লোক গিয়েছিল এবং এই 8 লক্ষ লোক থেকে তারা 12,500 কোটি টাকা চাঁদা নিয়েছিল। মারামারি থেকে শুরু করে এখানে আহত হয়েছে অনেকেই। তো এই যে মারামারিটা আসলে কি, মালয়েশিয়াতে আসা নিয়ে সমাবেশ কিংবা মানববন্ধন, তারা মালয়েশিয়া আসতে চায়, কত একটা মানুষের স্বপ্ন। অ্যাকচুয়ালি যারা মালয়েশিয়া আমরা চলে আসছি অলরেডি, যারা আমরা মালয়েশিয়াতে আছি তাদের বিষয়টা একটু আলাদা। বাট যারা বাংলাদেশে মনে করতেছে বাংলাদেশে আছে আর কি, তারা মনে করতেছে মালয়েশিয়া অনেক ভালো কিছু আছে, ভালো কিছু তাদের জন্য অপেক্ষা করতে একটা ফিউচার, সুন্দর একটা ফিউচার বা ভবিষ্যৎ। সেই জায়গা থেকে তারা এই টাইপ স্লোগান দিচ্ছে বা সমাবেশ করতেছে। এখন এখানে আরেকটু বিষয়, এখানে তারা টাকাও দিয়ে রাখছে, কেউ কিস্তিতে নিয়ে আসছে, লোনে জায়গা জমি বন্ধক রেখে গহনা বিক্রি করে। তো এটাও একটা ফ্যাক্ট। সো তারা তাদের জায়গা থেকে আন্দোলন করতেই পারে, তাদের যৌক্তিক যে দাবিটা সেই দাবিটার জন্য তারা আন্দোলনে নামতে পারে। বাট এখানে এই যে সিন্ডিকেট দালাল চক্রের যে মারামারিটা, বা এই দালাল চক্র কিসের মাধ্যমে এই প্রক্রিয়াটা তারা চালু করবে বা কিসের মাধ্যমে লোকগুলা নেবে, এই বিষয়টা নিয়ে তারা যে তাদের মধ্যেই কারাকারি লেগে গেছে। মানে কোটি কোটি টাকার হিসাব দামদার এখানে, কোটি কোটি, 12 কোটি, 22 কোটি, 23 কোটি, এই টাইপ হিসাব নিয়ে তারা লেগে গেছে। জাস্ট চিন্তা করেন, অলরেডি নেপালের প্রধানমন্ত্রী মালয়েশিয়ান সরকারকে এই টাইপ ঝামেলা, এই যে এজেন্সি কিংবা দালাল এইভাবে লোক নেওয়ার মাধ্যমটার ঝামেলা ফেস করতেছে নেপাল সরকার। চিঠি দিয়ে দিচ্ছে সে এখানে লোক দিবে না বা ক্যাশে বিষয়। জাস্ট চিন্তা করেন ওই দেশের গভর্নমেন্ট বা সরকার কি কতটুকু কনসার্ন তার দেশের শ্রমিক নিয়ে। তার দেশের শ্রমিক যাতে কম টাকায় যেতে পারে, তার দেশের শ্রমিক যাতে ভালো কাজে যেতে পারে, এটা নিয়ে তার মনোযোগী বা সে কতটুকু মনোযোগী আর কি। জাস্ট চিন্তা করেন। আর আমাদের বাংলাদেশের সরকার, আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী দালাল, জাস্ট আমি তাদেরকে যদি তাদের নামে যদি কিছু বলি, গালি ছাড়া কিছু আসবে না, ভালো কথা মুখ দিয়ে আসবেই না। সো আমি এই বিষয়গুলো একটু এড়িয়ে চলি। আমি আমার ভিডিওতে গালাগালি করা বা ফ্লাইং ইউজ করা কি এইটা থেকে বিরত থাকি, কারণ আমার অডিয়েন্স প্রত্যেকটাই আমাকে খুব পছন্দ করে। কেন পছন্দ করে কমেন্ট বক্সগুলো চেক করে বুঝতে পারবেন। হাতে কোনো কয়েকটা ছাড়া প্রত্যেকটা মানুষেরই, যারা মোটামুটি অনলাইনে কাজ করে, বা আমি তো আসলে কোনো সেলিব্রিটি না, আমি জাস্ট আমার সময় পাস করার জন্য আমি টুকটাক ভিডিও বানাই। তো আমার অডিয়েন্স আমাকে খুবই লাভ করে। আর যারা মোটামুটি অনলাইনে ভিডিও টিডিও বানায় তাদের হ্যাটার্স থাকাটাই স্বাভাবিক। তো সেই অর্থে আমি ওগুলো গায়ে মাখি না, বা আগে মাখলেও এখন থেকে আর মাখবো না। সো এই যে সিন্ডিকেট দালাল চক্র কিংবা যারা প্রবাসে আসতে চেয়েও আসতে পারতেছে না, এই বিষয়গুলো আসলে শেষ অবধি পর্যন্ত কোথায় যাবে? এই দালাল চক্রের বা এই যে সিন্ডিকেট, এগুলো শেষ হবে কোথায়? শেষ কোথায় গিয়ে হবে? আমাদের নর্মালি এখন মালয়েশিয়া আসতে 5 থেকে 6 লাখ টাকা গুনতে হয়, তাই না? এই সিস্টেমটা যতদিন পর্যন্ত থাকবে, এই আপনার মালয়েশিয়াতে আসার যেই খরচটা ডিভাইডে বাড়বে। আসলে প্রকৃতপক্ষে আসলে কি এত টাকা খরচ হয়, বা এত টাকা খরচ হওয়ার মতো দেশ মালয়েশিয়া? সো এটাই, যে ভাইগুলা রাগ করছিলেন যে আমি বৈধতা কেন দেয়নি সেটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, বাট কেন কলিং দিল, এটা 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 কলিংয়ের বিপক্ষে আমি, তারা বুঝতে পারবেন। সময় হোক, আরও সময় আসুক, বুঝতে পারবেন আমি কেন বলছি। সো ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ছোট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন কিংবা পুরাতন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করছেন, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভালোবাসা, বিরাম, টাটা।